নাটকের অভিনেতা আফরান নিশোকে নাকি কপি করছে বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খান। আরে ভাই, এটা আমি বলতেছি না, এই কথাটা বলতেছে আফরান নিশোর কিছু ভক্ত যারা নিজেদেরকে আসলে শিক্ষিত দাবি করে। তারা বলতেছে যে শাকিব খান নাকি আফরান নিশোকে মানে কপি করছে, এবং কিসের কারণে সেটা হলো মানে টেটুর কারণে। মানে আফরান নিশো নাকি 2018 সালে নাকি শরীরের মধ্যে টিটু লাগিয়ে উনি নাকি নাটক করছে, আর মেগাস্টার শাকিব খান 2026 সালে এসে রকস্টার মুভিতে শরীরে টেটু অঙ্কন করে নাকি অভিনয় করতেছে। মানে তারা কতটা মূর্খ চিন্তা করে দেখেন। যদিও তারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, কিন্তু তাদের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই। তো এই যে ছবিটা দেখতেছেন, এই যে ছবিটা দেখেন, এটা কিন্তু 2010 সালের একটা ছবি শাকিব খানের, নাম্বার 1 শাকিব খান সম্ভবত ছবিটার নাম, যেখানে উনি প্রথমবারের মতো শরীরে টেটু আঁকেন এবং মুভি করেন। তো চিন্তা করে দেখেন 2010 সালে শাকিব খান শরীরে টেটু এঁকে মুভি করেন, এবং সেটা 2018 সালে এসে আফরান নিশো তার নাটকে শরীরে টেটু অঙ্কন করে মুভি করেন। তাহলে তো আফরান নিশো আসলে মেগাস্টার শাকিব খানকে কপি করছে, ঠিক না? কিন্তু আফরান নিশোর যে মূর্খ ভক্ত আছে, যদিও তারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, পণ্ডিত মনে করে, তারা এইটা এসে ফেসবুক গরম করতেছে এবং কম্পেয়ার করতেছে যে আফরান নিশো থেকে নাকি মেগাস্টার শাকিব খান টিটু অঙ্কনের ব্যাপারটা কপি করছে, এবং রকস্টার মুভিতে নাকি শাকিব খান সেটা ব্যবহার করতেছে বা নিজের শরীরে টিটু অঙ্কন করে নাকি অভিনয় করতেছে। তো তারা কতটা অজ্ঞ চিন্তা করে দেখেন। কারণ একটা কাহিনী আছে, কারণ তারা তো সবসময় নাটক দেখে অভ্যস্ত, তারা তো আসলে মুভি দেখে না। আফরান নিশোর তো সারাটা জীবনই গেছে নাটক করতে করতে, সে তো মুভি কি জিনিস সেটা চিনিও না, বুঝিও না। সে না তো অ্যাকশন করতে পারে, না তো ডান্স করতে পারে, সে কোনো কিছুই করতে পারে না। মুভি যে করতেছে সেখানে উনি নাটকই করতেছে, প্রত্যেকটা মুভি একই অভিনয়, একই সব কিছু, কোনো ধরনের পরিবর্তন নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত 3টা মুভি করছে, 3টা মুভিতে একই ধরনের অভিনয়, একই ধরনের কান্নাকাটি, একই ধরনের চুলের স্টাইল, একই ধরনের শার্টের স্টাইল, একই ধরনের প্যান্ট। ভাই, না পারে ডান্স, না পারে অ্যাকশন, কোনো কিছুই পারে না, ঠিক আছে? সেই হিরোকে নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুলনা দেয়, কি যে বলবো। তারা নিজেদেরকে শিক্ষিত দাবি করলে কি হবে? মানে অশিক্ষিতর চাইতেও তারা আরো বেশি অশিক্ষিত, সেটা তাদের ব্যবহারে বোঝা যায়। তো যাই হোক, চিন্তা করে দেখেন 2010 সালে মেগাস্টার শাকিব খান শরীরে টেটু অঙ্কন করে মুভি করছে, আর 2018 সালে নাকি আফরান নিশো করছে। 2018 সাল না কত সাল সেটাও আমি যাই না। তো তার যে বক্তরা আছে তারা এমনটাই বলতেছে। তো তাদের মাথায় গিলু নাই, কোনো ধরনের কোনো মানে কি বলবো তথ্য তারা কালেকশন করে না, জাস্ট যেটা চোখে দেখে এটি তারা বলে ফেলে। তো যাই হোক, তারা কি বললো না বললো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। সাকিবিয়ান ভাই ও বোনেরা ভিডিওটা এত তো শেয়ার করবেন যাতে তারা বুঝতে পারে যে মেগাস্টার শাকিব খান এটা মানে আরো 10-15 বছর আগে এগুলো করে ফেলছে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু যে আফরান নিশোর কিছু ভক্ত আছে যারা আসলে কোনো কিছু না জেনে না বুঝে তারা আসলে মন্তব্য করে একটা পোস্ট মারে দেয়, তাদের জন্য এই ভিডিওটা। যে তোমাদের কি মানে নাটকের হিরো 2018 সালে যেটা করছে আমাদের মেগাস্টার শাকিব খান, সেটা আরো মানে 2010 সালে এটা কইরা ফেলছে। তো শাকিব খান ভাই ও বোনেরা, কে কে এই মুভিটা তোমরা দেখছো নাম্বার 1 শাকিব খান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।